হ্যালো স্টুডেন্ট, মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংলিশের একদম বেসিক জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি, পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার হয়ে থাকে। এর মধ্যে আজকে আলোচনা করব নাউন নিয়ে। চলেন শুরু করা যাক নাউনের ডেফিনেশন দিয়ে। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ যে ওয়ার্ডটা কোনো কিছুর নাম বোঝাবে সেটাকেই নাউন বলবো আমরা। এজন্য নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড। কি বলা হয়? নেমিং ওয়ার্ড। যেমন কোশ্চেন আসতে পারে অ্যাডমিশন টেস্টে, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ আ ড্যাশ। তাহলে অ্যাডজেক্টিভটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা কি বলবা? নাউন বলবা। কারণ কি, অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের একটা ক্লাসিফিকেশনের নাম। এবার আসি, এই যে নাউনটা আছে না, এই নাউনকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারবো। কয় শ্রেণীতে? দুই শ্রেণীতে ভাগ করতে পারবো। একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা নাউনকে কয় শ্রেণীতে ভাগ করলাম? দুই শ্রেণীতে। একটা হচ্ছে কনক্রিট আর একটা কি? অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটের বাংলা হবে বস্তুবাচক। বাংলা কি হবে বলো তো দেখি? বস্তুবাচক। আর অ্যাবস্ট্রাক্টের বাংলা হবে কি? গুণবাচক। এই কনক্রিট নাউনকে আমরা কিভাবে চিনব? সহজ কথা, দেখা যায়। তাহলে যে নাউনটা দেখা যায় সেটাকে আমরা কনক্রিট নাউন বলবো। এখানে লিখবো কি? দেখা যায় না। দেখা যায় না। তাহলে যে নাউনটা দেখা যায় না আমরা সেটাকে কোন নাউন বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। একদম খুব সহজ বিষয়। দেখা গেলে কনক্রিট নাউন, দেখা না গেলে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো এক্সাম্পল হিসেবে যদি আমি দেই ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডটা কোন নাউন? কনক্রিট নাউন, কারণ ফ্রেন্ড কি? দেখা যায়। আবার দেখো চাইল্ড কোন নাউন? কনক্রিট নাউন, কারণ চাইল্ডটা দেখা যায়। এবার দেখো আমি যদি তোমাদের বলি ফ্রেন্ড থেকে যদি ফ্রেন্ডশিপ বলি, তাহলে বলো তো, বলো ফ্রেন্ডশিপ কোন নাউনের মধ্যে পড়বে? অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ চাইল্ডহুডও দেখা যায় না। তাহলে খুব সহজভাবে পড়লাম, যে নাউনটা দেখা যায় সেটা কনক্রিট, যেটা নাউন দেখা যাবে না সেটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। মজার বিষয় দেখো, এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রপার, কমন, কালেকটিভ, লাস্ট ওয়ান ইজ ম্যাটেরিয়াল। তাহলে আমি যদি তোমাদের খুব সহজেই বিষয়গুলো বলি যে নাউনকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারলাম, তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে যে নাউন ইজ মেনলি ডিভাইডেড ইনটু, নাউন মূলত কত প্রকার, তাহলে বলবো কত প্রকার? 2 প্রকার, একটা কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট। আর যদি বলে হাউ মেনি কাইন্ডস অফ নাউন, নাউন কত প্রকার, তখন বলবো 5 প্রকার, কারণ কনক্রিট ভেঙে পাইছি 4টা আর একটা কি? অ্যাবস্ট্রাক্ট। এবার আসি এই নাউনগুলোর পার্সোনালি কিভাবে চিনবো সেটার বিষয়। তাহলে নাউন মোট 5 প্রকারের মধ্যে আমরা আলোচনা করব প্রপার নাউন নিয়ে। কি নাউন নিয়ে? প্রপার নাউন নিয়ে। দেখো বলছে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে আমরা প্রপার নাউন বলবো। তোমরা নাউনের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, একদম শেষ পর্যন্ত দেখার পর একাডেমিক অ্যাডমিশনে যেখানেই নাউন প্রয়োজন হবে, আশা করি প্রত্যেকটা জায়গায় তুমি নাউন সুন্দরভাবে ইউজ করতে পারবা, ডিফাইন করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা প্রপার নাউন দেখি। বলছে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে আমরা বলবো প্রপার নাউন। কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নামকে কি বলবো? প্রপার নাউন। এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি রানা একটা নির্দিষ্ট মেয়ের নাম, মিতু একটা নির্দিষ্ট রানা একটা নির্দিষ্ট ছেলের নাম, মিতু একটা নির্দিষ্ট মেয়ের নাম। আমি যদি বলি পদ্মা একটা নির্দিষ্ট কি? নদীর নাম। আমি যদি বলি কুরআন একটা নির্দিষ্ট গ্রন্থের নাম। আমি যদি বলি ঢাকা এটাও একটা কি? নির্দিষ্ট স্থানের নাম। তাহলে সহজ কথায় কি দাঁড়ালো? যে নাউনটা একটি মাত্র নির্দিষ্ট নাউনকে বোঝাবে সেটাই হবে প্রপার নাউন। প্রপার নাউন যদি বুঝে থাকি, আমরা কমন নাউনে চলে যাই। কমন নাউন বলছে প্রপারের সমন্বয়ে গঠিত হয়ে নির্দিষ্ট একটি জাতি বোঝায়, সেটাকে আমরা কোন নাউন বলবো? কমন নাউন। এক্সাম্পল হিসাবে দেখো আমি রানা, রিফাত, সিফাত সবগুলোকে বলছি প্রপার নাউন। তাহলে এদের একত্রে করলে কি পাবো আমরা? বয়। তাহলে বয় কোন নাউন? কমন নাউন। আবার দেখো ঋতু, মিতু, সেতু সবগুলোকে একত্রে করলে কি পাবো? গার্ল। তাহলে বয় অ্যান্ড গার্ল কোন নাউন? কমন নাউন। ঠিক একইভাবে আমি যদি বলি ম্যান, ওয়েম্যান কোন নাউন? কমন নাউন। এবার একটু আসি, আমি বললাম পদ্মা, মেঘনা, যমুনা কোন নাউন?
প্রপার নাউন। তাহলে রিভার কোন নাউন হবে বলো তো? অবভিয়াসলি কোন নাউন? কমন নাউন। এরপরে দেখো কোরআন, বাইবেল, রামায়ণ এগুলো কোন নাউন? প্রপার নাউন। তাহলে বুক কোন নাউন হবে? কমন নাউন। এবার একটা মজার জিনিস দেখো, এনি রিলেশন, যে কোনো ধরনের সম্পর্ক কোন নাউনের মধ্যে পড়বে? কমন নাউনের মধ্যে। তাহলে তোমাদের যদি বলা হয় হি ইজ মাই ফাদার, ফাদারের নিচে আন্ডারলাইন করে বলছে দ্য নাউন ইজ, তোমরা কোন নাউন বলবা? নিঃসন্দেহে বলবা কমন নাউন। হি ইজ মাই ডটার, ডটারের নিচে আন্ডারলাইন করে বলছে দ্য নাউন ইজ, কোন নাউন বলবো আমরা? কমন নাউন। এবার আসো এনি প্রফেশন, এনি প্রফেশন, যে কোনো ধরনের পেশা আমরা যখন দেখব এই পেশাটাও কমন নাউনের মধ্যে পড়বে। তাহলে তোমাদের যদি বলা হয় যে হি ইজ আ ডক্টর, এই ডক্টরের নিচে আন্ডারলাইন করে বলছে কোন নাউন? কি বলবা? কমন নাউন। টিচার কমন নাউন, ফার্মার কমন নাউন। তাহলে যেটা পেশা বোঝাবে সেটাই কোন নাউনের মধ্যে পড়বে? কমন নাউন। আরেকটা লক্ষণীয় জিনিস যে কমন নাউন যেহেতু জাতি বোঝায়, আমি যদি বলি কাউ, গরুর জাতকে বোঝাচ্ছে ডগ, কুকুরের জাতকে বোঝাচ্ছে বার্ড, পাখির জাতকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এগুলোকে কোন নাউন বলবো আমরা? কমন নাউন। মজার বিষয় না? একটা বুঝালে প্রপার নাউন, তার সমন্বয়ে গঠিত হবে কি? কমন নাউন। এবার আসবো কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনের ডেফিনেশনটা আমি লিখে দেই, কমনের সমন্বয়ে গঠিত। কার সমন্বয়ে বলো তো? কমন এর সমন্বয়ে গঠিত। দেখো মজার একটা সিকোয়েন্স পাচ্ছি, তাই না? সমন্বয়ে গঠিত একটা খুব মজার সিকোয়েন্স পাচ্ছি যে আমরা যখন দেখব প্রপার নাউন যখন একটা নির্দিষ্ট ব্যক্তিবস্তুকে বোঝাবে সেটা প্রপার নাউন, তার সমন্বয়ে গঠিত হবে কমন, কমনের থেকে বড় কমনের সমন্বয়ে গঠিত হবে কালেকটিভ। উদাহরণ দেখো, আমি তোমাদের বললাম ম্যান, ওয়েমেন, বয়, গার্ল এগুলো কমন নাউন, তাহলে পিপুলটা কোন নাউন হবে বলো তো? কালেকটিভ নাউন। পাবলিক কোন নাউন হবে? কালেকটিভ নাউন। আবার দেখো আমরা বললাম কাউ কমন নাউন, গরু যদি কমন নাউন হয় তাহলে গরুর পাল কোন নাউন হবে? কালেকটিভ নাউন। আমি বললাম বার্ড কমন নাউন, বার্ড যদি কমন নাউন হয় তাহলে ফ্লোক, ফ্লোক মানে কি? ঝাঁক, তাহলে পাখির ঝাঁক, ফ্লোকটা কোন নাউনের মধ্যে পড়বে? কালেকটিভ নাউন। আমি তোমাদের বলছি পেশা যদি বোঝায় কমন নাউন হয়, যেমন হি ইজ আ জাজ, জাজ কোন নাউন? কমন নাউন না? তাহলে জাজ যদি অনেকগুলো একত্রে হয় সেটাকে জুরি বলা হয়, জুরি কোন নাউন হবে? কালেকটিভ নাউন। এবার দেখো আমি বললাম কাউ, ডগ, হেন এগুলো কমন নাউন, যদি এগুলো কমন নাউন হয়, ক্যাটেল মানে গবাদি পশু, বিসিএস এ কোশ্চেনে আসছিল 10ম বিসিএস এ, তাহলে ক্যাটেলটা কোন নাউন হবে? কালেকটিভ নাউন। বুঝতে পারছি বিষয়? এখন একটা জিনিস তোমাদের ক্লিয়ার করি, আমি কমন নাউন পড়ানোর সময় তোমাদের বলছিলাম যে এটা পেশা বুঝাবে, পেশা বুঝালেই কোন নাউন হবে? কমন নাউন। কোন নাউন হবে? কমন নাউন হবে। তাহলে পেশা বুঝালে যদি কমন নাউন হয় তাহলে এই আর্মি, পুলিশ, নেভিও কি কালেকটিভ কমন নাউনের মধ্যে পড়বে? উত্তর না, কারণ আর্মি, পুলিশ, নেভি এই যেগুলো মূলত সমষ্টি বোঝাচ্ছে সেগুলো কখনো কমন নাউনের মধ্যে পড়বে না, এগুলো কালেকটিভ নাউন হবে। তাহলে আর্মির মধ্যে যেমন সোলজার, লেফটেন্যান্ট, কর্নেল, মেজর এগুলো হবে কোন নাউন? কমন নাউন। আর এদের সমষ্টিটাকে কি বলতেছে? আর্মি, দ্যাটস ওয়াই আর্মি কোন নাউন হবে? কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পারছো, তাই না? এরপরে আমরা আসি ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউনের ডেফিনেশনটা খুবই চমৎকার, দেখলেই বুঝতে পারবো এগুলো ম্যাটেরিয়াল নাউন। বলছে যে নাউন দেখা যায়, কি বলছে বলো? যে নাউন দেখা যায় কিন্তু সাধারণত গণনা করা যায় না তাকে আমরা কোন নাউন বলবো? ম্যাটেরিয়াল নাউন। দেখা যাবে, গণনা করা যাবে না। ফর এক্সাম্পল যদি আমি বলি ওয়াটার, দেখতে পারি কিন্তু গণনা করতে পারি না। উড, অয়েল, সয়েল, স্যান্ড এগুলো কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন, যেগুলো দেখা যায় কিন্তু গণনা করা যায় না। তাহলে মজার বিষয় দেখো, আমরা